বিষয় যেটা হচ্ছে যে জুলাই আগস্ট ম্যাসাকারের সময় ডাক্তার সাদিকুল ইসলাম রামপুরা ডেল্টা হাসপাতালে কর্মরত ছিলেন। সেখানে একজন রিক্সা চালক, এই হতভাগ্য রিক্সা চালকের নাম হচ্ছে ইসমাইল, উনি পুলিশের ছোড়াগুলিতে মারাত্মক আহত অবস্থায় যখন ডেল্টা হাসপাতালের সিঁড়িতে কাতরাচ্ছিলেন, ওই সময় ডেল্টা হাসপাতালের কর্মচারী এবং চিকিৎসকরা তাকে উদ্ধারে এগিয়ে যায়। এমত অবস্থায় পুলিশ সেখানে সেকেন্ড রাউন্ড ফায়ার শুরু করে। পরবর্তী সময়ে সেখানেই অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে সেই হতভাগ্য রিক্সা চালক ইসমাইল মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে পুলিশ নিজে অত্যন্ত সুকৌশলে যারা গুলি করেছেন তাদেরকে অ্যাভয়েড করে ডাক্তার সাদি বিন শামসকে 1 নম্বর আসামি করে হত্যা মামলা রুজু করে এবং ডাক্তার সাদি বিন শামসকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, একই সাথে 2 জন দারোয়ানকেও গ্রেফতার করা হয়, যেটা অত্যন্ত বেদনাদায়ক। বর্তমানে ডাক্তার সাদি বিন শামস কাশিমপুর কারাগারে আছেন। যেহেতু এটা হত্যা মামলা, সেহেতু এটা জামিন নিয়ে কিছু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আমাদের দাবি খুবই স্পষ্ট, এই হত্যা মামলা যতগুলা হত্যা হয়েছে জুলাই আগস্ট ম্যাসাকারে, প্রত্যেকটা হত্যার বিচার এই বাংলার জমিনে করতে হবে এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে বাইপাস করে এখানে কোনো প্রকার সুযোগ নেই নিরীহ অথবা নিরপরাধ ব্যক্তিকে আইনের আওতায় এনে অপরাধীদেরকে ঢাকা দেওয়ার বা অপরাধকে ঢেকে ফেলার কোনো সুযোগ এখানে দেয়া হবে না। তো আমরা যেটা চাচ্ছি ডাক্তার সাদি বিন শামস সহ নিরপরাধ সকল ব্যক্তিদেরকে অবিলম্বে এই ধরনের ভুয়া মামলা থেকে নিষ্পত্তি করে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। যদি সেটা করা না হয় তাহলে অবশ্যই আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে এবং যে কোনো সময় চিকিৎসা ব্যবস্থার শাটডাউনের প্রয়োজন আসতে পারে। আজকে যারা আমাদের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়েছেন, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত চিকিৎসকবৃন্দ, আপনাদেরকে আমরা আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, পরিতাপের সাথে বলতে চাই, সংক্ষিপ্ত হয়ে বলতে চাই, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ডাক্তার সাদিকে মুক্ত করা হয়নি। ডাক্তার সাদির সাথে যে প্রহসন করা হচ্ছে তার প্রহসনের সকল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ডাক্তার সাদির মুক্তি চাই, মানে না মানব না। ডাক্তার সাদির মুক্তি চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই কর্মসূচি থেকে, বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা ঘোষণা করতে চাই, আমরা 4 দফা কর্মসূচি, 4 দফা দাবি রেখে যাচ্ছি। আজকের এই কর্মসূচি থেকে ডেল্টা হেলথ কেয়ারের চিকিৎসক ডাক্তার সাদি বিন শামসকে অনতি বিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে এবং তাকে এই প্রহসনমূলক মামলা থেকে তার নাম প্রত্যাহার করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা পূর্বের ন্যায় 2 বছর বৃদ্ধি করে 34 বছর করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, অনতি বিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করে বাস্তবায়ন করতে হবে। আমাদের 4 নম্বর দাবি, ডাক্তার পদবি সংক্রান্ত বিদ্যমান আইন বিরোধী 27-30-2013 এই রিট অবিলম্বে নিষ্পত্তি করতে হবে। আমরা এই 4 দফা দাবির পাশাপাশি আরো বলতে চাই, আজ রাতে আমরা চিকিৎসকদের সকল সংগঠন একসাথে বসবো। ডাক্তার সাদিকে যে আজকে মুক্তি না দেওয়ার মধ্য দিয়ে চিকিৎসক সমাজকে অপমানিত করা হয়েছে, এর প্রতিবাদে কঠোর কর্মসূচি আসবে। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, ডক্টর সাদির সাথে যা করা হয়েছে এর মধ্য দিয়ে আমাদের সমস্ত চিকিৎসককে অপমান করা হয়েছে। আজ রাতের মধ্যে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা নিয়ে যেই কর্মসূচি দেওয়ার চিন্তা করছিলাম, আজ রাতে আমরা সেই কর্মসূচি দিব। আমাদের হয়তো আগামী সপ্তাহ থেকে টানা কর্মবিরতি চলবে। আমরা আশা করি আমাদের চিকিৎসক মন্ডলী যারা আছেন, সমস্ত চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থী আমাদের ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দাঁড়িয়ে যাবেন।
পাশে দাঁড়াবেন, এদেশের চিকিৎসক সমাজের পাশে দাঁড়াবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সংগ্রামী চিকিৎসক বৃন্দকে। ডাক্তার শাহরিন শামস মুক্ত হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন এবং আপনারা যারা বিভিন্ন ভাবে নিরপরাধ মানুষকে এই জুলাই ম্যাসাকার, জুলাইয়ের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে চেষ্টা করছেন, তাদের পরিণতি শুভকর হবে না। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদের আত্মা অমর হোক, শহীদরা প্রশান্তি লাভ করুক। ধন্যবাদ।